প্রথমবারের মতো বড় বোনের আসনে প্রার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে চান নেত্রীর জন্য। ভোটাররাও আশা করছেন কাঙ্ক্ষিত উন্নয়নের। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। যে মাটিতে জন্মেছিলেন, কেটেছে শৈশব, সেখান থেকেই প্রথমবারের মতো ভোটে লড়বেন বেগম খালেদা জিয়া। এর আগে এই দিনাজপুর ৩ আসনে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত ছিলেন তার বড় বোন খুরশিদ জাহান হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের প্রার্থিতায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। আনন্দ মিছিল, মোটরসাইকেলের শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালনে ব্যস্ত নেতাকর্মীরা। ভোটাররাও আশায় বুক বেঁধেছেন পূরণ হবে আশা আকাঙ্ক্ষা। মানুষের যে আশা দিনাজপুর সিটি কর্পোরেশন হবে এবং দিনাজপুরের যে সকল উন্নয়নগুলো রয়েছে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই এই উন্নয়নগুলো হবে। যেহেতু উনার এটা মায়ের বাড়ি এবং এটা দিনাজপুরবাসীর একটা আবেগের জায়গা, আমরা আশা করছি যে এখানে ভূমিধস উন্নয়ন হবে, ভূমিধস বিজয় হবে। দিনাজপুর জেলাকে শিক্ষা নগরী, স্বাস্থ্যের নগরী থেকে শুরু করে সমস্ত উন্নয়নের ছোঁয়া এই মানুষের জন্য, দিনাজপুরের জন্য উনি অনেক বেশি করবেন, এইটুকু প্রত্যাশা করি। আসনটিতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির একাধিক নেতা, তবে সবাই মিলে এখন নেত্রীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করছেন। আমরা দিনাজপুর জেলা বিএনপি আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়াকে ইনশাআল্লাহ সর্বোচ্চ বিজয় লাভ করে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান দখল করে দেখাবো। যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, সেই গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের মানুষের দুশ্চিন্তাবিহীন নিদ্রা, ঘুম, এগুলোর স্বার্থে আমাদের এই কাজটা করতে হবে, যে আমাদেরকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে কাজ করতে হবে। জেলার শীর্ষ নেতারাও বলছেন এই আসনে প্রার্থী হবেন চেয়ারপারসন, এমন আশা আগে থেকেই ছিল। সেজন্য দলের মধ্যে নেই টানাপোড়েন, মতবিরোধ। যখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে প্রার্থী হয়েছেন, যখনই শুনেছেন সম্পূর্ণ প্রার্থী একত্রিত হয়ে কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয় লাভ করাবো, এটাকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দিনাজপুর ৩ আসনে বেগম খালেদা জিয়া সহ মোট ৫টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। ফাঁকা রাখা হয়েছে একটি আসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।